আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এবং তারিখ নিয়ে একটা তথ্য কিন্তু জানা গেছে। তো ভর্তি কমিটি এই তারিখটাকে সামনে রেখে কিন্তু ভর্তি যে প্রক্রিয়াটা সেটা সামনে রাখতেছে। তো তোমাদের রাজশাহী বিষয়ে ভর্তি পরীক্ষার যে সম্ভাব্য তারিখ আমরা যতটুকু জানলাম এবং সিলেকশন পদ্ধতি থাকবে কিনা এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এবং প্রস্তুতি কিভাবে শুরু করবা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী সকল ইউনিভার্সিটির সকল আপডেট সবার আগে পাইতে চাইলে আমাদের চ্যানেলটা তোমাদের অবশ্যই অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? চলো কথা না বাড়ায় শুরু করি। তো আজকে আমাদের একটা মিটিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখ সম্পর্কে কিন্তু একটা হালকা ধারণা পাওয়া গেছে, বা এইটা বলতে পারো মোটামুটি কনফার্ম যে জানুয়ারি মাসে পরীক্ষা হবে। তো পরীক্ষার তারিখটা হচ্ছে এই বছর এ ইউনিট অর্থাৎ মানবিক বিভাগে দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো আমাদের যে এ ইউনিটের পরীক্ষা এখানে তোমার হবে হচ্ছে 16 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 16 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে। এবং তোমাদের যে বি ইউনিট বাণিজ্য বিভাগ এখানে 17 জানুয়ারির মধ্যে পরীক্ষা হয়ে যাবে, এবং সি ইউনিট বিজ্ঞান বিভাগ এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে হচ্ছে 23 জানুয়ারি। তার মানে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির মাঝামাঝি থেকে আমাদের রাবি ভর্তি পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলা কিন্তু প্রায় আগা পিছাভাবে পরীক্ষা হয়, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে কিন্তু ঢাবির পরীক্ষা হয়ে যায়, ঠিক আছে? বা অনেক সময় আমাদের যখন করোনার সময় আমরা পরীক্ষা দিয়েছিলাম 2000 আমরা যখন 20-21 সেশন, তখন কিন্তু রাবির পরীক্ষাটা আবার ঢাবির আগে হয়েছিল, ঠিক আছে? তো এই বছর দেখা যাক কি হয়। কিন্তু তোমরা জানো যে অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি বা নভেম্বরের শেষের দিকে নেওয়ার চিন্তা ভাবনা চলতেছে। তো এইবার কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যে ম্যাক্সিমাম পরীক্ষা তোমার হয়ে যাবে। গুচ্ছ এবং কৃষি এইটা ঈদের পরে হবে, গুচ্ছ পরীক্ষা কখনোই ঈদের আগে হবে না, এটা তোমরা নিশ্চিত থাকতে থাকো। গুচ্ছ পরীক্ষা এটা তোমাদের পরে হবে। বাট যারা রাবি জাবি চবি এগুলাকে টার্গেট করতেছো তোমাদের অবশ্যই জানুয়ারি মাসকে টার্গেট করতে হবে, কারণ চবির পরীক্ষাও ফেব্রুয়ারি মাসের আগে হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদের সিলেবাসটা যারা একদম ডিসেম্বরের মধ্যে শেষ করে দাও, ডিসেম্বরের মধ্যে ভালো মতো রিভিশন দিয়ে শেষ করতে চাও, শর্ট সিলেবাসটা খুব ভালো মতো একটা রুটিনের মধ্যে থাকতে চাও, একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাও, তাদের জন্য আমাদের ভার্সিটি ক প্লাস গুচ্ছ, এটা বিজ্ঞান বিভাগের জন্য ভার্সিটি ক প্লাস গুচ্ছ অল ইন ওয়ান এক্সাম ব্যাস। এখানে তোমরা সকল ইউনিভার্সিটি একদম গুচ্ছ পর্যন্ত তোমরা এখানে প্রস্তুতি নিতে পারবা। তো আগামী একদম মার্চ এপ্রিল পর্যন্ত কিন্তু এক্সাম এখানে চলবে। তো এটার ফি কিন্তু মাত্র 499 টাকা, এটা ডিসকাউন্ট ফি। তো যারা এখনো ভর্তি হবে একদম রুটিনের মধ্যে থাকতে যাচ্ছ, কিছু স্পেশাল টিপস এবং ট্রিক্সের মধ্যে থাকতে যাচ্ছ, তোমাদের চান্স পাওয়াটা যেন সহজ হয় আমাদের গাইডলাইনের মধ্যে থেকে, তার জন্য কিন্তু এক্সাম আছে তোমাকে অনেক বেশি হেল্প করবে। এবার আসো রাজশাহী বিষয়ে আমরা যেহেতু বিজ্ঞান বিভাগ নিয়ে কথা বলবি, তার আগে একটা কথা বলি সিলেকশন কি থাকবে কিনা। দেখো সিলেকশন নিয়ে তোমরা জানো গত বছর কিন্তু 92,000 মতো শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে, তবুও অনেক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে নাই। তো গত বছর কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে এই বছর চেষ্টা করা হবে সিলেকশন যেন না থাকে। তো সিলেকশন না থাকার পক্ষে প্রায় সবাই সিলেকশন থাকবে না। এখানে তোমাদের দুইটা কাজ আমরা আজকে দেখলাম যে আমাদের আইসিটি সেক্টরের যে পরিচালক সেখানে উনি বলছে যে 3 থেকে 4টা শিফটে পরীক্ষা নিবে, তবুও তোমাদের সিলেকশনটা থাকবে না। সিলেকশন না থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এবছর যারা পরীক্ষায় আবেদন করবা ম্যাক্সিমাম শিক্ষার্থী সবাই পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু তোমাদের জন্য একটা দারুণ একটা সুযোগও। যে দেখা যায় অনেক সময় জিপিএ তোমাদের কম থাকে, আবেদন যোগ্যতা ফিল আপ হয়, বাট তোমরা পরীক্ষা দিতে পারো না। কিন্তু এই বছর তোমরা কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবা রাজশাহী বিষয়ে সিইউনিটে। তার মানে কম্পিটিশনটা কিন্তু এবার অনেক বেশি হচ্ছে। তো যারা সেকেন্ড টাইমার আসো, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার, তারা কিন্তু একটা বড় একটা সুযোগ পাচ্ছ, কারণ 25 ব্যাচ কিন্তু ওভাবে সিলেবাস শেষ না করতে বলো, 24 ব্যাচ তোমরা কিন্তু সিলেবাস একবার শেষ করছো। তো যারা এখন থেকে প্রিপারেশন নিচ্ছ, গুছাই প্রিপারেশন, তারা কিন্তু রাবি সি ইউনিট বা রাবি ইউনিট যেখানে তোমরা বিজ্ঞান বা মানবিক বা বিজ্ঞান যাই পড়ো না কেন, এখানে কিন্তু তোমাদের একটা ভালো একটা সুযোগ থাকতেছে। তো অবশ্যই সুযোগটা কাজে লাগাইতে হবে, ঠিক আছে? তো সময়টা কম, পড়া কিন্তু অনেক বেশি। তো একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাইলে অবশ্যই ভার্সিটি ক প্লাস গুচ্ছ এক্সাম বাসে তোমরা ভর্তি হয়ে যাও। এবং রাজশাহী বিষয়ে সি ইউনিট নিয়ে যেহেতু আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে কাজ করি, তো বিজ্ঞান বিভাগের প্রিপারেশনটা কীভাবে শুরু করবা, যেহেতু হাতে খুবই সময় কম, তো তোমাদের এখানে অবশ্যই রাবির জন্য কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের কনসেপ্টটা ক্লিয়ার রাখা জরুরি। তুমি যদি রাজশাহী বিষয়ের প্রশ্ন দেখো, এখানকার প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট ট্রিকি প্রশ্ন এসে থাকে এবং কনসেপচুয়াল প্রশ্ন এসে থাকে, ঠিক আছে? তো এখানে কি যেগুলো থিওরি প্রশ্ন আসে সেগুলোও কিন্তু যথেষ্ট কনসেপচুয়াল প্রশ্ন এসে থাকে। অনেক শিক্ষার্থী কিন্তু এখানে পাস করতে পারে না, তোমরা দেখছো। তো অবশ্যই তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সেগুলোর প্রত্যেকটা টাইপ ধরে যে সকল ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো আছে, সেগুলো তোমাদের খুব ভালো মতো ক্লিয়ার রাখতে হবে। তো তুমি যদি এখানে টাইপ ওয়াইজ কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে পারো, রাজশাহী বিষয় সি নিতে তুমি একটা সিট নিশ্চিত করতে পারবা। এবং আরেকটা বিষয় এখানে মেইন ফোকাসে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। রাবিতে অনেকে হ্যান্ড ক্যালকুলেশন গিয়ে তোমরা ধরা খাবা, কারণ এখানকার ক্যালকুলেশনগুলো একটু বড় হবে, ঠিক আছে? বড় সাইজের ক্যালকুলেশন এসে থাকে, এবং তুমি যদি হ্যান্ড
ক্যালকুলেশন না পারো তখন তুমি কিন্তু এখানে বড় রকমের ধরা খেয়ে যাবে, বিশেষ করে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। ঠিক আছে, কেমিস্ট্রিতে কিছু কিছু ম্যাথ থাকবে যেগুলো হ্যান্ড ক্যালকুলেশন তুমি যদি ভালো না পারো, অল্প সময়ে করতে না পারো, তোমার কিন্তু একটা বড় সময়ের সুযোগ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো তোমার প্রথম কাজ হবে হচ্ছে একটা কোশ্চেন ব্যাংক কালেক্ট করা। ঠিক আছে, কোশ্চেন ব্যাংক তুমি একটা কালেক্ট করে ফেলো। কোশ্চেন ব্যাংক কালেক্ট করবো রাবি সিমিনেটের জন্য। এখানে তোমরা রাবি নলেজ প্রশ্ন ব্যাংকটা নিতে পারো, এটা অধ্যায়ভিত্তিক প্রশ্ন ব্যাংক। ঠিক আছে, রাবি নলেজ অথবা পান করি, এখানে তোমার ইয়ার ওয়াইজ প্রশ্ন ব্যাংক দেওয়া আছে। তো এই প্রশ্ন ব্যাংকটা কালেক্ট করে তোমরা প্রশ্ন সম্পর্কে একটা ভালো ধারণা পাবা, এবং এখানকার যে টপিকগুলো আছে টপিক অ্যানালাইসিস করো, যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো, এই টপিকগুলো খুব ভালো মতো পড়ার চেষ্টা করো। ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে তোমরা এখানকার কনসেপ্টটা ক্লিয়ার রাখার চেষ্টা করো। তুমি এখানে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করলে রাবিতে কিন্তু ক্র্যাক করাটা ইজি হবে না। তো চেষ্টা করবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য যে পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলোও সলভ করে যাওয়ার, কারণ যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তোমার প্রশ্ন সলভের অ্যাকুরেসি বাড়বে। অল্প সময়ে তুমি খুবই অল্প সময়ে আমাদের যে প্রশ্নগুলো সলভ করতে হবে এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু 80টা এমসিকিউ আসে। ঠিক আছে, 80টা এমসিকিউ তোমার পরীক্ষায় দিবে, এবং প্রত্যেকটা পরীক্ষার মার্ক হচ্ছে 1.25 করে, টোটাল 100 মার্কের তোমার পরীক্ষা হবে। তো এখন পর্যন্ত জিপি এর উপরে কিন্তু কোনো মার্ক নাই। ঠিক আছে, যদি সবাই পরীক্ষা দিতে পারে হয়তো জিপিএতে মার্ক অ্যাড করতে পারে, এবং এটা নিয়ে এখনো আপডেট জানা যায়নি। যদি সবাই পরীক্ষা দিতে পারে হয়তো এখানে একটা জিপি মার্ক দিতে পারে, আবার নাও দিতে পারে, যেহেতু আমাদের অলরেডি 100 মার্কের মতো পরীক্ষা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো মাথায় রাখবা প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন মার্ক কিন্তু 1.25 করে, এবং তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু 0.25। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা রাবির জন্য যা যা তথ্য লাগে সবগুলা কিন্তু পরবর্তীগুলোতে আমরা A to Z গাইডলাইন দিব। এখানে জাস্ট আমরা পরীক্ষার তারিখটা এবং রাবির আপডেটটা তোমাদের জানালাম। পরবর্তী ভিডিওগুলোতে রাবি জাবি চবি সবগুলো নিয়ে আমাদের চ্যানেলে তোমরা একদম লেটেস্ট আপডেটগুলো, প্রিপারেশন প্ল্যান, রোডম্যাপ সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবা। তো অবশ্যই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করে ফেলো। আর ভার্সিটি ক প্লাস গুচ্ছ এক্সাম ব্যাচে যারা ভর্তি হতে চাও, একটা টোটালি সুন্দর একটা গাইডলাইনের মধ্যে থাকতে চাও, এটা তোমাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ তোমার একটা সেরা একটা ডিসিশন হবে, কারণ এখানে আমরা তোমাদের ভার্সিটি ক প্লাস গুচ্ছ আমাদের যে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স আছে সেটা কিন্তু এখানে ইনক্লুডে থাকবে। তোমরা জানো রাবির জন্য উদ্ভাসের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভটা অনেক অনেক বেশি হেল্প করবে। তো শুধুমাত্র রাবি না, অন্যান্য ইউনিভার্সিটির জন্য তোমার কিন্তু ভার্সিটি ক প্লাস গুচ্ছ যে প্রশ্ন ব্যাংক সলভ কোর্সটা আছে এটা অনেক বেশি হেল্প করবে, যেটা আমরা এখানে হেল্প একটা ইনক্লুড করে দেবো। তার মানে তুমি এক্সাম পাচ্ছ, ক্লাস পাচ্ছ, গাইডলাইন পাচ্ছ, সব কিছু কিন্তু একটা কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ। একদম লাস্ট পর্যন্ত তোমাদের গাইডলাইনের মধ্যে থাকতে হলে অবশ্যই এক্সাম ব্যাচটাতে এনরোল করে ফেলো। ঠিক আছে, তো যারা ভর্তি হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাআল্লাহ একটা ভালো জার্নি আমাদের সাথে হবে। ঠিক আছে, সের একটা প্রিপারেশন তোমাদের নিয়ে আমরা করতে পারবো। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। পরবর্তী সকল আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।